এখন যে ইউনূস সরকার ক্ষমতায় আছে, এদেশের জনগণ এখন তার মূল্য দিচ্ছে না। যখন এই লোকটি ক্ষমতা থেকে চলে যাবে, আরেকটা লোক নির্বাচিত হয়ে এই ক্ষমতার চেয়ারে বসবে, তখন এই জাতি কি বলবে জানেন? জাতি বলবে কি, ইউনূস সাহেবই ভালো ছিল, ওনার আমলে আমার স্বাধীনতা ছিল, এটা বলবে। ফখরুদ্দিন মঈনুদ্দিন ছিল না ওই সময়, কিন্তু সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, নির্বাচন দাও নির্বাচন দাও। যেই ক্ষমতাটা আওয়ামী লীগের হাতে হস্তান্তর করে গেল গা, তখন মানুষ বলছে আরে ফখরুদ্দিনই তো ভালো ছিল। সাধারণ মানুষ কিন্তু এই কথা বলছিল যে ফখরুদ্দিন মঈনুদ্দিনই ভালো ছিল, তাদের শাসন ভালো ছিল। শুধু কয়েকটা রাজনৈতিক দল বলছে যে তারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করছিল, এটা সত্য কথা, ঠিক আছে। তো আমরা জনগণ এরকম, এ দেশ যদি স্বয়ং ফেরেশতারা হিসেবে পরিচালনা করে, তাই আপনাদের মন পাইব না, ঠিক আছে। তার কারণ কি, আমাদের মধ্য থেকে যে দেশপ্রেম জিনিসটা হারাই যাচ্ছে। দেশের স্বার্থ বুঝি না, আমরা শুধু ব্যক্তি খুঁজতেছি, ঠিক আছে। একজন ভালো ব্যক্তি নির্বাচিত করতে হবে, ঠিক আছে। তো ভালো ব্যক্তি তো সব জায়গায় তো ব্যক্তি ভালো হয় না, সব মানুষ তো ভালো হয় না। একটা দলে 300 এমপি থাকে, 300টা আসনে নির্বাচন হয়, তাই এই 300 আসনে তো 300 জন ভালো হবে না, 2-1 জন তো খারাপ হইতে পারে। সেই সব জায়গায় 2-1 জনকে বাদ দেন, দিয়ে যে ভালো তারে দেন, তারে ভোট দেন, দিয়ে তারপর এই দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যান। দেশের অর্থনীতির যে অবস্থা এখন, এখন যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসেন, আমি বলবো যে এই যে ইউনূস সাহেব, ডক্টর ইউনূস স্যারকে আপনারা ধরে রাখার চেষ্টা করেন, তাইলে আমার মনে হয় যে ভালো হবে। তা না হইলে আপনারা যেই ক্ষমতায় আসেন, এই রাষ্ট্রে এই দেশ পরিচালনা করতে আপনারা পারবেন না, পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে দেশের। আর কিছু বদমাইশ ইউটিউবার দেশের বাইরে বসে বসে বিভিন্ন ধরনের ভিডিও বানায়, তারা সেনাবাহিনীর সাথে, ভারতের সাথে, পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদেরকে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। তো এইসব কথায় জনগণ যেন কান না দেয়, এইসব কথায় কান দিয়ে মনে করেন যে ওই কিরা ইউটিউবার কয়েকজন আছে দেশের বাইরে, তারা ওই বিভিন্ন ধরনের চাল চালাইতেছে। এই দেশে তাদের কিছু চেলাবেলা আছে, এইগুলারে হয়তো তারা কিছু টাকা পয়সা দেয়, আর না হয় তাদের থেকে তারা এই দেশে এখন হয়তো তারা চাইছিল যে এই সরকারের কোনো একটা জায়গায় বসতে, কিন্তু তাদেরকে কেউ বাল ফালাইতেও ডাকে নাই। এই জন্য এখন তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা চালাইতেছে যে কিভাবে এই দেশটার গোয়া মারে দেওয়া যায়।